এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল মানব দেহর সিনার মধ্যে সেই মহান আল্লাহ পাক তাহার যে রুহুগুণকে তিনি প্রদান ফরমায়া, উক্ত রুহুগুণের পরিচালনা সম্পর্কে আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে দলিল প্রমাণ সহ। কারণ উক্ত মহাকঠিন রুহানি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি হইলে তখন বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের সঠিক হাকিকত সম্পর্কে আরো এলেম অর্জন করার জন্য রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে সম্পূর্ণ আধ্যাত্মিক হিসাব মতে আরো সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাআলা। কারণ প্রত্যেক মানব দেহর এই সিনার মধ্যে সেই মহান আল্লাহ পাক তাহার 5 জন রুহুকে তিনি গস্তিত ফরমায়, যে রুহুগুলোর নাম হইল কলব, রুহু, সির, খফি এবং আকফা। এই 5 রুহুকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তাহার রুহানি সংবিধান অনুযায়ী তিনি কিছু মুরসালিন নবী এই 5 রুহুদের পরিচালনার জন্য তিনি নির্ধারণ করিয়াছেন, এবং মুরসালিন নবী তাহাদের বলা হয় সমস্ত নবীদের মধ্যে যারা হচ্ছে সংসদীয় সদস্য। যেমন নবী বা পয়গম্বর একটা পুরো বিশাল কমিটি আছে, এই কমিটির মধ্যে যারা মেন সদস্য আল্লাহর দপ্তরে, তাহাদেরকে মুরসালিন বলা হয়। যেমন এই মুরসালিন নবীদের মধ্যে সর্বপ্রথম মুরসালিন হইল হজরতে আদম আলাইহিস সালাতুসসালাম। দ্বিতীয় নম্বর মুরসালিন হইল হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম। তৃতীয় নম্বর মুরসালিন হইল হজরতে মুসা আলাইহিস সালাতুসসালাম। এরপরে চতুর্থ নম্বর মুরসালিন হইল হজরতে ঈসা আলাইহিস সালাতুসসালাম। ফের 5वां নম্বরে মুরসালিন এবং সমস্ত পয়গম্বর সহ প্রত্যেক মুরসালিনদের ইমাম তিনি হইলেন তাজেদারে মদিনা, হুজুরপুর নূর, রহমাতুল্লিল আলামিন, সিরাজুম মুনিরা, সেই মহান নবী পাক সালাতুসসালাম। এই 5 জন নবীকে সেই মহান আল্লাহ পাক মুরসালিন নবী হিসাবে গণ্য ফরমায়া, কারণ এনারা হচ্ছে প্রত্যেক নবীদের মেন সদস্য। এবং এই 5 জন যে মুরসালিন, এই 5 জনের মধ্যে মেন ক্যান্ডিডেট বা ম্যানিফেস্ট হুকুমদাতা তিনি হলেন সরকারে দু আলম সালাতুসসালাম, যার কারণে ওনাকে ইমামে আম্বিয়া বলা হয়। এখন আমাদের আজকের পর্বের আলোচনার বিষয় হইল, এবং আমাদের মেন জানার বিষয় হইল এই আমাদের এই সিনার মধ্যে যে 5 জন রুহুকে তিনি গস্তিত ফরমায়া সেই মহান আল্লাহ পাক,
এই 5 জন রুহু কিভাবে পরিচালনা হয় এবং এই রুহুদের পরিচালনা করার মেন মালিক আসলে মতলব কারা। এখন সর্বপ্রথমে শুরু করা যাক, এই আমাদের সিনার বাম সাইডে যে রুহু রয়েছে এই রুহুর নাম হইল লতিফায়ে কলব। এই কলব রুহুর পরিচালনার দায়িত্ব হইল সেই মহান হজরতে আদম আলাইহিস সালাতুসসালাম। এই কলব রুহু যতক্ষণ পর্যন্ত হজরতে আদম আলাইহিস সালাতুসসালামের মতলব পায়রবিতে না যাবে ততক্ষণ পর্যন্ত সবাল হতে পারে না বা সঠিক রাস্তায় চলতে পারবে না, যাহাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলা হয়। আচ্ছা, এরপরে আসেন দ্বিতীয় নম্বর রুহু। দ্বিতীয় নম্বর রুহু হইল আমাদের এই সিনার ডাইন সাইডে, যাহার নাম হইল লতিফায়ে রুহু। এই রুহুকে পরিচালনার দায়িত্ব হইল হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম। ওনার সম্পূর্ণ দায়িত্ব হইল প্রত্যেক মানব দেহর রুহুকে পরিচালনা। এরপরে তৃতীয় নম্বর রুহ হইল এই সির। আমাদের যে এই কলবের পাশে একটা রুহ রয়েছে সির, তো এই সির রুহুর মানে এর নাম হইল সির। সির রুহুর পরিচালক হইল হজরতে মুসা আলাইহিস সালাতুসসালাম। এরপরে এই মানে রুহুর ডান সাইডে রুহুর পাশে একটা রুহু রয়েছে, রুহুর পাশে রুহু লতিফার পাশে আরেকটা লতিফা রয়েছে যাহার নাম হইল মতলব লতিফা খফি। এই খফি রুহুর পরিচালক হইল হজরতে ঈসা আলাইহিস সালাতুসসালাম। ওনার দপ্তরে যতক্ষণ পর্যন্ত খফি রুহুকে সামিল করানো না যাইবে ততক্ষণ পর্যন্ত কারোর খফি রুহু মতলব প্রকাশ হবার বা সওয়াল হবে, তারপর তো ওই দপ্তরে যাবে। তা সব মানে ও সঠিক রাস্তায় অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার কোনো শক্তি রাখে না। ঠিক তদ্রূপ অনুযায়ী এই রুহুর অবস্থা এরকম, যতক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের দপ্তরে না পৌঁছবে এই এই রুহু কোনো সময়ের জন্য সঠিকভাবে সঠিক হিসাব মতন চলার জন্য শক্তি রাখে না। কারণ এনাদের ডিরেকশন দাতা অর্থাৎ পরিচালক, এনাদের যে এলেম ওখান থেকে মেলবে, যে যে নবীগুণকে সেই মহান এক এক রুহুদের দায়িত্ব প্রদান ফরমে। এরপরে হইল আমাদের এই মাঝখানে বিশ সেন্টারের যে রুহু, যেটাকে আমরা লতিফায়ে আকফা বলি। এই আকফা রুহুর সারে এলেম বা এর যে স্মরণ শক্তি, এর যে সমস্ত ক্ষমতা আল্লাহ দেশে সারে সব প্রকাশ করার জন্য দরবারে রিসালাত অর্থাৎ সেই মহান হুজুরে আকরাম সালাতুসসালামের দরবার মোবারকে যতক্ষণ পর্যন্ত এই রুহু সামিল করানো না যাইবে ততক্ষণ পর্যন্ত এই রুহু তার যে ব্যক্তিগত পাওয়ার আছে প্রকাশ করার ক্ষমতা রাখে না। এছাড়া হুজুরে আকরাম সালাতুসসালামের আরো বহু মানে দায়িত্ব আল্লাহ পাক তাহার উপরে মতলব প্রয়োগ ফরমায়া, বা ওনাকে ওই দায়িত্ব ওনাকে আরো এক্সট্রা যে দায়িত্ব দেওয়া হয়েছে বা তিনি দিয়েছে, এই দায়িত্ব আর কোনো নবী পায় না, কোনো পয়গম্বর পেয়েছে। কারণ মানবদের এই মাথার মধ্যে একটা রুহ আছে, যে রুহুর নাম হচ্ছে লতিফা আনা। এই আনা রুহুরও পরিচালক তিনি। এছাড়া সমস্ত রুহুদের একদম সর্বশেষ যে মতলব কি বলে গন্তব্যস্থান, ওনার দরবারে।
মানে এই যে বাকি চারজন যে মুরসালিন নবী, এনারা কেবল ওনার দরবার তলাক পৌঁছে দেওয়ার মতন ক্ষমতা রাখে। এর আগে আগে আর তাহাদের কোনো দায়িত্ব নেই। তাহাদের দায়িত্ব হচ্ছে হুজুর পাকের দরবার পর্যন্ত, অর্থাৎ দরবারে রিসালাত পর্যন্ত এই রুহুগুনকে মতলব উপস্থিত করিয়া দেওয়া। এখন ওনারা ওই সময় উপস্থিত করবে যখন তাহাদের সহবতে এই রুহুগুনকে আমরা সামিল করার জন্য সক্ষম অর্জন করিব। কথা বুঝে গেছে? এখন এই পাঁচজন রুহুর যে পাঁচজন মুরসালিন নবী রইয়াছে, এই আমাদের এই সিনার মধ্যে পাঁচ রুহুদের পাঁচ প্রকার আলাদা আলাদা এলেম আছে। যেমন হজরতে আদম আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে কলব রুহুর, এই কলবের যে ইলেম, তো হজরতে আদম আলাইহিস সালামের রুহানি ফায়েজে এই ইলেম প্রকাশ হয়। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের রুহানি ফায়েজে এই রুহুর এলেম প্রকাশ হবে। যেমন এরপরে হচ্ছে মুসা আলাইহিস সালামের, তো মুসা আলাইহিস সালামের দপ্তরে যখন এই খফির সির রুহু উপস্থিত হয়ে যাবে, তখন ওনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত যে এলেম নাজিল করিয়েছে, যে কেতাব নাজিল করিয়াছিলেন, এই কেতাবের এলেম এই রুহুর জরিয়ে, রুহুর মাধ্যমে আমাদের মধ্যে থেকে প্রকাশ হইতে থাকি। এরপরে মতলব হজরত ঈসা আলাইহিস সালামের উপর যে কেতাব আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত নাজিল ফরমায়া, যখন ওনার দপ্তরে আমাদের রুহু প্রকাশ হয়ে যাবে, তা ওনার ওই এলেম ওই রুহুর মাধ্যমে আমাদের মধ্যে থেকে প্রকাশ হইতে থাকবে। এরপরে হুজুর পাকের দরবারের সালাত মোবারকে যখন লতিফায় আকফা পৌঁছে যায়, তখন ওনার নবুয়তি এলেম ওই রুহুর মাধ্যমে আমাদের মধ্যে থেকে প্রকাশ হইতে থাকে। এই রুহুদের ঠিকভাবে পরিচালনা করিয়া যতক্ষণ পর্যন্ত এই মুরসালিন নবীদের দরবারে পৌঁছানো না যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির মধ্যে বাকি যে মতলব চার কেতাব, এই কেতাবের তাওরাত, জব্বুর, ইনজিল বা কোরআন, এই যে চার কেতাব, এই চার কেতাবের ফুল এলেম কোনো ব্যক্তির মধ্যে প্রবেশ হতে সক্ষম নয়। এখন এই রুহুদের মধ্যে এই রুহুদের মানে উনাদের দপ্তর পর্যন্ত উপস্থিত হইবার বা এদের যে মানে শক্তি, এই স্তর পর্যন্ত পৌঁছবার জন্য আমাদের প্রথমে দরকার হচ্ছে একজন মোকাম্মেল কামেল মুর্শিদ, যাহার মাধ্যমে মুরাকাবা এবং মুশাহেদার মানে ওনার হুকুম অনুযায়ী, মুর্শিদ কেবলার হুকুম অনুযায়ী মুরাকাবা এবং মুশাহেদা বা মাশাক্কাত, রিয়াজাত, সাধনা ইত্যাদি করিয়া এই রুহুদের যখন ওনাদের দরবারে মুর্শিদ কেবলার অনুগ্রহ দ্বারা সামিল করানো যাইবে, তখনই ওনারা ওনাদের এই রুহুর যে ব্যক্তিগত এলেম আছে, ওই এলেম তাহাদেরকে ফায়েজ দেওয়া শুরু করবে। যেমন কোনো ব্যক্তি বা কোনো বাচ্চাকে আমরা যে সময় পড়ালেখা শিখাই, তো যতক্ষণ পর্যন্ত স্কুলে ভর্তি না করবো ততক্ষণ পর্যন্ত ও তো পড়তে পারে না। ওখানে অ্যাডমিট করার পরে ও যাওয়া আসা শুরু করবে, তারপরে ধীরে ধীরে 10-12-15 বছরের মধ্যে ও একজন সুশিক্ষিত মানে বাচ্চা হয়ে যায়। এখন এখানে একটা স্তর রয়েছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারপরে কলেজ, ইউনিভার্সিটি বা ক্যাডেট ইত্যাদি, মানে যে পড়ালেখার জাহিরিগত যে সমস্ত সিস্টেম রয়েছে, ঠিক রুহানিগত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ঠিক তদ্রূপ তার রুহানি সংবিধানের মধ্যে একটা মানে সিস্টেম নিয়ন্ত্রণ করেন।
যে সিস্টেমকে বোঝার জন্য মানুষের দরকার হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা। যতক্ষণ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তা অর্থাৎ নবী পাকের তরিকার মধ্যে মানুষ দাখিল হতে না পারিবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই রুহানি সংবিধানের নিয়ম কানুন উপলব্ধি করা তাহার পক্ষে কোনো মতে সম্ভব নয়। এই জন্য সরকারে দু আলম ফরমায়া মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। মতলব উনি এই হাদিসের মধ্যে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে পরিষ্কার ভাবে ফরমায়া, তোমরা যদি সেই মহান আল্লাহ পাকের সঠিক ইবাদত বন্দিগিরি করিতে চাও, তবে আমার নিয়ম নির্ধারিত যে রাস্তা আমি তৈরি করিয়াছি, বা আমাকে যে আমার যে রাস্তা, এই রাস্তা মানে তরিকা, তরিকা মানে রাস্তা, আর এই তরিকার রাস্তার মূল মানে হইল সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে তোমরা দাখিল হয়ে যাও, এবং এই সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে তোমরা তখনই দাখিল হতে পারিবে যখন আমার আহলে বায়েতের অনুসরণের মধ্যে আসবে। মান সালাকা তরিকি, তরিকা আহলে বায়েত তাহারাই যারা তরিকাপন্থী মানুষ, যারা তরিকাপন্থী মানুষ বা তরিকাপন্থী মানুষ তো আহলে বায়েতকে কেবল আনুগত্য করে, কিন্তু যারা এই তরিকার মধ্যে প্রবেশ হইয়া স্বয়ংসম্পূর্ণ হতে পারিয়াছে, বা মানুষের হেদায়েত প্রদান করার সে দায়িত্ব বা খিলাফত হুজুর পাক থেকে গ্রহণ করিয়াছে, মাওলায়ে কায়নাত থেকে গ্রহণ করিয়াছে, তাহারাই হচ্ছে মতলব তাহার আহলে বায়েত। এই আহলে বায়েত ওই ব্যক্তি নহে যে কোন রকমে আমরা একজন মুর্শিদ বা পীরের কাছে মুরিদ হয়ে গেলাম, গিয়ে আহলে বায়েত প্রাপ্ত হয়ে গেলাম, না, অত সোজা না। ওই সময় আমরা কেবল আনুগত্য হয়ে আছি। কারণ আপনারা সবাই ভালোভাবে ইয়াদ করেন সূরা হুজরাতের ওই আয়াত, ওই যে আরবিদের আল্লাহ পাক কি বলিস, যে তোমরা এখনো মুসলমান ইমানদার হইতে পারোনি, তোমাদের মধ্যে এখনো ইমান দাখিল করা হয় নাই, এবং তোমরা এখনো পর্যন্ত মুমিন মোটেও হই। তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ঠিকভাবে পায়রাবি করিতে সক্ষম হও, তখন তোমাদের মধ্যে ইমান প্রবেশ করানো হইবে, এরপরে তোমরা মুমিন বান্দা হিসাবে গণ্য হইবে। এভাবে তোমরা কোনো লোকের সঙ্গে বলিও না যে আমরা মুমিন হয়ে গেছি। এই কথা সূরা হুজরাতের মধ্যে পরিষ্কার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত স্মরণ করাইয়া দিয়েছে, আর হুজুর পাক এই হাদিসে মানুষের স্মরণ করাইছে যে মান সালাকা তরিকি, যদি তোমরা ঠিকভাবে মুসলমান হিসাবে গণ্য হতে চাও, মুমিন বান্দার আওতাভুক্ত হতে চাও, তাহলে আমার তরিকাকে অবলম্বন করো। তাই উনি বিদায় হজে কথা সারে কথার নিচড় বিদায় হজের মধ্যে খুব শর্টে বলে গেছে যে আমি তোমাদের জন্য দুইটা বস্তু রাখিয়া যাইতেছি। কোথায় যাইতেছে? কোথাও যাইনি, তো এই জায়গায় না। এই যে হাদিসের আমরা যে মানে করতেছি যে যাইতেছি, এ গলত। হুজুর পাক কোথায় গেছে? যায়নি কোথাও। কারণ উনি তো আওয়াল এবং আখের, ফার্স্ট এবং লাস্ট। উনি আবার কোথায় যাবে? ও তো আয়াতুল মুরসালিন না। सूरह फिल के अंदर अल्लाह रब्बुल आलमीन इज्जत क्या फरमाया? वो अब्राह बादशाह स्टोरी के, জিয়া রাসূলুল্লাহ আপনি দেখেন নাই যে আমি ওই হাতিওয়ালাদের সঙ্গে কি কি করিয়াছি? এখন আল্লাহ পাক বলতে যে আপনি দেখেন নাই, তা যদি হুজুর পাক ওই সময়েও না থাকিত তাহলে উনি দেখলো কখন? দেখবে কিভাবে? ভাই এ তো হুজুর পাক আবির্ভাব আবার আরো অনেক আগের ঘটনা। আব্রাহ বাদশাহ যে স্টোরি, ওনার দাদা আব্দুল মুত্তালিবের স্টোরি, তাই না? তখন তো উনি মতলব প্রকাশ হননি। তো ওই সময়কার কথা আল্লাহ বলতেছে যে ইয়া হাবিব আপনি দেখেন নাই আমি হাতিওয়ালাদের সঙ্গে কি ব্যবহার করিয়াছিলাম?
তাহলে এখানে কিছু লোক বলতেছে যে উনি নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহ তাদেরকে মতলব দারে জান্নাত মে হেদায়েত নসিব করে, যে উনার মাজার মোবারকে কোনো মতলব কি বলে কোনো দোয়া করা চাওয়া যাবে না, কোনো কিছু ওনার ওসিলা জড়িয়ে আছে ওনার সাহায্যে মতলব আল্লাহর কাছে চাওয়া পাওয়ার জন্য আশা করা যাবে না। সেখানে কোরআন শরীফে বিভিন্ন মোকামে আল্লাহ পাক খোদ বলিয়াছে যে এই মুমিনগণ, তোমাদের যদি কোনো ভুল হয়ে যায় তো হুজুর পাকের কাছে যাইয়ে তাহার মাধ্যমে তোমরা আমার কাছে মাপ চাও, তোমরা আমার কাছে মার্জনা প্রেরণ ফরমাও, তাহার মাধ্যমে, তোমরা নয়। তো যিনি মুমিন বান্দা তার কলবে তো আল্লাহ কোথ থাকে, ওখানে আদিতে বলিস না কলবুল মুমিনিন আরশে আল্লাহ, কলবে মুমিন আরশুল্লাহ, কলবে মুমিন বাইতুর রব, মানে ওই কলবে আল্লাহ রয়েছে, কামেল মুর্শিদ রয়েছে, তার পরবর্তী হুজুর পাকের কাছে যাও। হুজুর পাক যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো মতলব ভুল ত্রুটি আমি মাফ করব। এখন বর্তমান জামানায় কিছু মামুরা বলতেছে যে কি মামু বলে না কি বলে অনেকে, এদেরকে কি বলে কি বলতেছে না যে আমরাও যেরকম উনিও সেই রকম, উনি আমাদের বড় ভাইয়ের মতন, উনি আমাদের থেকে অতটুকু ফারাক যে ওনার উপরে কে বলে একটু ওই হইলো ওই নাজিল হইছে, শয়তানের ঘরের শয়তান। এখন এই সমস্ত কথা, এদের কথা ছাড়েন, এদের কথা আলোচনা করতে গেলে নিজেদেরও ইমান আমান বাঁচিয়ে রাখা বড় মুশকিলজনক ব্যাপার। কারণ এদের সম্পর্কে কোরআন শরীফে বহুত জায়গায় বহুত ভাবে আল্লাহ পাক ওয়ার্নিং দিয়ে গেছে। এখন ওরা তো আসলে বুঝবে না, আর ওরা ওদের তো বোঝার শক্তি নেই, কারণ ওদের তো শেষ করতে যায় না সব খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এর আগে বলি যে লা ইউমিনুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। কোনো সময় মুমিন হতে পারবে না, এরা আল্লাহর গূঢ় তত্ত্ব সম্পর্কে কোনো সময় বুঝবে না। এরা যদি আমার গূঢ় তত্ত্ব বুঝতে পারি, এদের এসব আমি খতম করতাম না। কারণ আল্লাহ তো সবকিছু আওয়াল টু আগের পর্যন্ত প্রথমেই জেনে বসি, এই জন্য আগের থেকে উনি প্রত্যেক মানুষের মানে ব্যবস্থা করে রেখেছে। এখন যাই হোক, ওদের প্রসঙ্গে আমাদের আলোচনা করা আসলে ভুল হবে, আর ওই প্রসঙ্গে আমাদের আলোচনা করা ঠিক না। আমরা যে ব্যাপারে আজকের আলোচনা করি মানে শুরু করিয়াছি, এই ব্যাপারে আমাদেরকে উপলব্ধি হওয়ার দরকার। কারণ আমার কথা হলো, যারা তরিকাপন্থী ব্যক্তি, যারা তরিকাত জগতের মধ্যে চলতেছে, সুফি সম্প্রদায়ের লোক, সুফি সম্পর্কে যারা দার্শনিক সম্পর্কে চিন্তা গবেষণা করে, তারা যাতে একটু অগ্রগামী হয়ে আগে উঠতে পারে, এই হলো আমার সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের একমাত্র মুখ্য উদ্দেশ্য। অন্য কোনো আমাদের এখানে কারো কেডা কি করলো, কেডা কি বললো, কেডা কি হচ্ছে, কেডা কি না হচ্ছে, এ ব্যাপার কারোর নামে গিবত করা, কাউকে ভালো বলা, কাউকে মন্দ বলা, দায়িত্ব আমার না। যাই হোক, কথার প্রসঙ্গে দু একটা কথা এসে গেছে, আপনারা যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করিবেন। এখন কথা হইলো, হুজুর পাকের দপ্তর পর্যন্ত আমাদের দেহর মধ্যে যে রুহগুলো সেই মহান আল্লাহ পাক উপস্থিত ফরমায়া, তাহাদের আমরা কিভাবে পৌঁছবো, এই দায়িত্ব আমাদের। এবং এই রুহগুনকে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের আমানত দোস্ত। এই আমানত সম্পর্কে আজকে 1500 বছর হুজুর পাক মানে যাওয়ার পরের থেকে এক এক ব্যক্তি এক এক রকম বলিতে আছে যে আমানত, সে আমানত, কোরআন আমানত, তা আমানত। একদম ভুল কথা। ভুল কথা এই কারণে, অরিজিনাল যে আমানত বস্তু তাহার নাম হইল আল্লামুল আসমা এলেম, যে এলেম সম্পর্কে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে সতর্ক ফরমায়, এবং হযরতে আদম আলাইহিস সালাতুসসালামকে এই এলেম দেওয়া হয়েছিল। এই এলেমের নাম হইল আল্লামুল আসমা। এ সম্পর্কে হাদিস কুদসির মাধ্যমে বহুত ওয়ার্নিং দিয়েছে আল্লাহ, বহুত মানুষের চোখ খুলে দিয়েছে বোঝার জন্য। হুজুর পাকও জায়গায় 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 হাদিসে ইশারা দেখেছে। যেমন এই যে আল্লামুল আসমা এলেমের সর্বফার্স্ট যে মতলব লিডার, যা সে হইল এই লতিফা কলম।
আবি এই কলবের দায়িত্ব হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিয়েছিলেন। আর এই আমানত বস্তু হইল কলব, রুহু, সির, খফি, আনা, নফস। এরপরে এনাদের এই 7 জনের আরো 9 জন খলিফা রয়েছে, যেমন আছে কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে লবামা, নফসে মুলিবা, নফসে মুতমাইনা। এরপরে আরো 3 জন আছে রুহে জামাদি, রুহে নাবাতি এবং রুহে হাইমানি। এই 9 আর 7 16 জন রুহু। রুহু হইল সেই মহান আল্লাহ পাকের আল্লামুল আসমায়ে ইলম, যাহাকে আমানত বস্তু বলা হয়। আর যখন ফেরেশতারা হযরতে আদম আলাইহিসসালাম সম্পর্কে বিভ্রান্ত ধারণা করিয়াছিলেন, আল্লাহ পাকের কাছে অবজেকশন উঠাইয়াছিলেন, তখন তিনি পরিষ্কারভাবে ফরমাইয়াছিলেন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে এই রুহুগুনের নাম বলো, এ কারা, এরা কি? তো ওনারা বললে, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের যতদূর পর্যন্ত ইলম প্রদান ফরমাইয়াছেন, তার আগে আমরা কিভাবে বলবো ইয়ে কারা, ইয়ে কোথায়, আপনার কোন মাখলুক, আমরা কিছু জানি না। তখন আদমকে বলা হইলো যে তুমি বলো। তো হযরত আদম আলাইহিস সালাম পানির মতন বলে দিল, কলব, রূহ, সির, কফি, আফা, আনা, নফস, কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, লবামা, মুলিমা, মুতমাইনা, জামাতি, নাবাতি, হাইমানি। এই 16 রুহুর নাম যখন হযরতে আদম আলাইহিস সালাম ফটাফট প্রত্যেক ফেরেশতাদের শুনাই দিলে, তখন ফেরেশতারা মাথা নিচু করলো, যাহা ইনি আমাদের সবচেয়ে বড় উচ্চ, আর এনাদের আমাদেরকে আসলে শ্রদ্ধা করার দরকার। ওই সাথে সাথে তাদের উপরে অর্ডার হয়েছে, তোমরা তাহাকে সেজদা করো। তাই তারা সেজদা করেছিলেন। এমনি সেজদা করেছিলেন কি? কোন মানুষ আরেকজন মানুষের সামনে কি এমনি মাথা নত করে না অন্যায় স্বীকার করে? যখন সে তার আর কোনো রাস্তা না থাকে, তখনই তার কাছে অন্যায় স্বীকার করে বা মাথা নত করে। ঠিক ফেরেশতাদের ওই সময় ফেরেশতারও এই ধরনের একটা মাথা মোটা হিসেবে দাঁড়াইছিল, যে আমাদের তো কত আগে সৃষ্টি, তো এখন এই আমার সামনে কাদা, পানি, এই আগুন, ইয়ে ও তা বিভিন্ন একসঙ্গে মিশ করিয়ে তাই রে বানাই। এই ছিল তাদের মনের মধ্যে একটা অহংকারী, যাহাকে রিয়া বলা হয়। এই রিয়াকারী যে ইবাদত, রিয়াকারী কোনো বস্তু আল্লাহ পছন্দ করেন না। এই রিয়ার কারণে আজ ইবলিস শয়তান হয়েছে, মকরুম হয়েছে, পাতানি আরো কি কি টাইটেল একে দেওয়া হয়েছে, শুধুমাত্র এই রিয়ার কারণে। কিন্তু ইবাদতের দিককে যদি লক্ষ্য করা যায়, তা মানুষের চাইয়ে বহু 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 গুণে ইবলিস কিন্তু ইবাদত করে আল্লাহ, কিন্তু তার ইবাদত হচ্ছে রিয়ার মধ্যে, রিয়া রিয়া অহংকারের মধ্যে। অহংকারের কারণে তার কোনো ইবাদত আল্লাহর দপ্তরে কাজ হচ্ছে না, ফল হচ্ছে না। এখন আমাদের খেয়াল করার দরকার, আমাদের ইবাদতের মধ্যে এই অহংকার আসছে কিনা। আমরা যে একজন ব্যক্তি দেখি বলতে আর ইয়ে নামাজ পড়ে না, এই ছেলে এটা ইয়ে নামাজ পড়ে, আমি বিশাল নামাজ পড়ি, মনে মনে বলতেছি আমি সবচেয়ে বড় উচ্চ পরেশগারী, ইয়ে হয়ে গেল অহংকার। ইয়ে যত ইবাদত করলে সব শেষ। কথা বোঝা গেছে? এখন হিসাব দেখলি দেখা যায়, বোঝা যায় যে ইবলিস থেকে মানুষ আরো উপর স্তরে পৌঁছে গেছে। ইবলিসের থেকে বড় টাইটেল মানুষের দেওয়া যায়। কিছু মানুষ এরকম আছে, আমি কারণ নাম বলতে চাচ্ছি না, আপনারা সমাজের মধ্যে খেয়াল করবেন, লক্ষ্য করবেন, এই ধরনের লোক বহুত আছে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলো। আমার মনে হয় এই মানব দেহর সিনার মধ্যে যে 5 জন রুহু, সেই মহান আল্লাহ পাক গোষ্ঠীর ফরমায়া তাহাদের পরিচালক সম্পর্কে এবং মুরসালিন নবী সম্পর্কে এবং মানব গোষ্ঠীকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা কেন দরকার, এই সারে বিষয়ে কিছুটা মানুষের বোঝার জন্য উপলব্ধি হইয়াছে বলিয়া আমি আশা করিতে সক্ষম হইতেছি। কারণ এরকম খোলাভাবে আজ পর্যন্ত এই তরিকাত জগতের বিষয়, রুহানি জগতের বিষয়, নবী ওলি, আল্লাহর সংবিধান, রুহানি সংবিধান এ সম্পর্কে কেউ বুঝাইছে বলে আমি তো আসলে আমি দেখিনি, আমি কোনো কেতাবেও পাইনি বা আমি কোনো আলোচনাও শুনিনি। যাই হোক, হয়তো আমার চেয়ে অনেক বুঝানোওয়ালা, অনেক জানানোওয়ালা থাকতেও পারে আমার না জানার মধ্যে। তা আপনারা যদি আমার এই কথাবার্তারে না বোঝেন, তাও আমাকে কিছু মনে করবেন না, আর যদি বোঝেন সেটা খুব ভালো কথা আপনাদের জন্য।
আর যদি কেউ বোঝার জন্য চেষ্টা করেন তবে ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে সম্পর্ক করিলে আগে আরো বহু কিছু বোঝানো হইবে। এই সম্পর্কে এই যে রুহানি বিষয়, সিরাতাল মুস্তাকিমের বিষয় সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করা হইবে ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ দয়া ফরমায়।